ঘুমাও মা, ভগবানের নাম লইয়া ঘুমাও। এখন মলমটা দিছো না, অনেক ঠিক হয়ে যাবে। বালিশ ঠিক আছে, তুমি ঘুমাও, 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 ঘুমাও মা। এই মাথাটা হাতায় দিতেছি, ঘুমাও, কান্দ না। প্রায় রাত্র 2টার মতো বাজে আর কি। আমি তো সারাদিন ক্লান্ত, কি করবাম। মা বেতার সুরে যখন কানতে থাকে তখন তো আর ঘুমায় না চোখে, কি করবাম। এই 2টার সময় 2:30টার সময় শুইয়া পরে আবার সকাল টানে উঠন লাগে, ভিডিওর কাজ করন লাগে, দোকানের চিন্তা করন লাগে, সংসারের চিন্তা করন লাগে, সব কিছুর চিন্তাই করন লাগে, কি করবাম। তারপরও ভগবানের কাছে সবসময় কই, ভগবান তুমি আমার মারে ভালো রাখো, ভগবান তুমি যত কষ্ট দাও আমারে দাও, আমার মারে ভালো রাখো তুমি, একটু যাতে শান্তিতে ঘুমাইতে পারে। চেষ্টা করতে কম করতেছি না, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, কি করবাম। যখন যেটা কইতাছে এটাই আমি চেষ্টা করতেছি, আমার জায়গা থেকে কোনো কিছু কমতি রাখতেছি না, আমি চেষ্টা করতে কম করতেছি না। উপরে ভগবান একজন আছে, চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না। ঘুমাও মা, ঠাকুরের নাম লইয়া ঘুমাও, ঘুমাও, ভগবানরে ডাকো, ভগবানই কমাই দিব তোমার, কান্দ না। হঠাৎ করে চোখটা লাগিয়ে গেছেন আর কি, তো মার কান্নার শব্দ শুনিয়া ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা কাঁদতেছে। পরে ব্যথার একটা মলম আছিল নতুন, এই মলমটা আইনে বাইর করে মানে মার হাতও দিয়ে দিলাম আর কি। মানে দেখি একটু নিয়ে ঘুমায়, কি করবাম। প্রায় সময় এইভাবে প্রতি রাত্রেই আপনার সজাগ থাকা লাগে। এখন মনে করেন যে চোখের দ্বারা মা যদি এইভাবে আপনার কষ্ট করতে থাকে, তো সন্তান হিসেবে কি ঘুমায় থাকতে পারি? আমার মার লাগে আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন, যাতে আমার মারা যতটা দিন বাচ্চা থাকে একটু যাতে সুস্থভাবে যাতে বাচ্চা যাইতে পারে। এই তো আর কয়েকটা দিন মারা নিয়ে ডাক্তারের কাছে যাই, দেখি চেষ্টা করে মারে নিয়ে ভালো একটু চিকিৎসা দিতে পারি। আপনারা আমার পাশে থাকেন। মা একটু ঘুমাও, হ্যাঁ ঘুমাও, ঘুমাও, তুমি ঘুমাও, আমি যাই, হ্যাঁ ঘুমাও। মেলা রাইত হয়েছে তো, না ঘুমাইলে তো মা কালকে সারাদিন চল থাকতাম না। আচ্ছা, শুভ সকাল দাদা ভাই, দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। মাত্র সূর্য উঠতেছে আর কি, এই যে দেখেন। আজকে তো দেশের বাইরে ধরেন সৌদি আরব আজকে ঈদ, বা অন্যান্য রাষ্ট্রে আজকে ঈদ। আপনাদের প্রত্যেকেরই ঈদ মোবারক। আমাদের বাংলাদেশে আগামীকালকে ঈদ আর কি, শনিবারে। যারা দেশের বাইরে আছেন সুন্দরভাবে ঈদ কাটান, আমরা আশীর্বাদ করি পরিবারের সবাইকে নিয়ে একসাথে।
খুব সকাল থেকে আপনার গাড়ি ঘোড়া চলতেছে, সারা রাত্রই গাড়ি ঘোড়া চলছে উঠু টুটু। আর ঢাকার গাড়িগুলা রাত্রেবেলায় বিশেষ করে বেশি আয় আর কি, আজকে হয়তো পরিমাণে কম আইব। এবার ছুটি পাইছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আপনার অনেক মানুষ আছে কিন্তু আইতো না। তার কারণ কি জানেন, কয়েকদিন আগে তো আমাদের দেশে নির্বাচন গেছে, ধরেন মাস দেড় মাস আগে হয়তো এরকমই। তো এই নির্বাচনের সময় কিন্তু প্রায় সবাই 4-5 দিন থেকে গেছে। এখন অনেক মানুষ আছে চিন্তা করে যে আমি 2000 টাকা বেতনের আইতে যাইতে, শুধু আইতেই ধরেন আপনার ঢাকা থেকে আমাদের এদিকে 2000 টাকার মতো খরচ হয়। তো অন্যান্য জেলার মধ্যে গেলে তো আরও বেশি হইতে পারে। তো এই কারণে অনেকেই আছে আবার যে না যাইতাম না, সামনে কুরবানির ঈদে যাই এমনি আছে এরকম মানুষ। তো আমাদের এদিকেও আমি যে গ্রামে যে বাজারে ব্যবসা করি, গ্রামের বাজারে, এই বাজারে অনেক মানুষ আইছে না, বলতেছে কয় দাদা 2 দিন আগে আইছে, ওনার একবার আইব, একটা খরচ বাড়তি খরচ। যারা গার্মেন্টসে বা অন্য আপনার ছোটোখাটো চাকরি করে তারা তো আসলে হিসাব করে খুব চলো লাগে যে ওখান যায় 2000, 4000 টাকা একজনের কাছে খরচ হইব, হ্যাঁ, যাওয়া আসা করতে গিয়ে। তো ওখান না যায় আমরা যদি একবারে কুরবানি ঈদের সময় যাই তাহলে আনন্দ হইব একটু বেশি, এই আর কি। আর যারা একটু অবস্থাশালী তারা তো আইতেই আছে। তো যাই হোক, আপনারা গতকালকে যারা আমার এই প্রোগ্রামটা দেখছিলেন ওই ঈদের বাজারের, তো গতকালকে যারা দেওয়া হয়েছে আসলে প্রত্যেকেই অনেক খুশি। কারণ দেখেন, এই যে রোজার মাসটা গেল, এই রোজার মাসে মনে করেন যে প্রায় টোটাল প্রায় 52-53টা পরিবারে আপনার টোটাল ঈদের বাজার টাজার দেওয়া হয়েছে আর কি, ইফতারি সহ। আসলে আমি তো আর এইভাবে কোনো দিন দিছি না, আমার এই জীবনের প্রথম। যাই হোক, মানুষ মনে করেন যে এরকমভাবে কেউ দেয় না। অর্থাৎ আমি যেভাবে মানে মাসি প্রায় 42টা পরিবারের দিছে আমার এক আপা আর ভাইয়েরা সহযোগিতা করে লন্ডনের, ওনারা আর দিছে আরও বোধ হয় 10-11টা পরিবারের। তো সব মিলে এবার 52-53টা আর কি। যাই হোক, তো এই বছর যেভাবে দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা মানুষই একটা কথা কইছে যে আমাদের জীবনে এইভাবে কোনো দিন আপনার ইফতারির বাজার দিতে দেখছি না। বুঝতেছে, একটা মানুষ দিলে সর্বোচ্চ 250 গ্রাম বুট দেয়, এটা দেয় সেটা দেয়, এইগুলা দিয়েই মনে করেন যে শেষ। আর আমারে যেভাবে দায়িত্ব দিছে, আমি এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। আমি সবসময় চেষ্টা করি, কারণ আমি আমার দ্বারাতে যাতে 5টা লোক যাতে উপকৃত হয়, আমি সবসময় চেষ্টা করি। আমার চ্যানেলটা হয়তো শুধু ভিউ অনেক কম তুলনামূলক, আমি গরিব মানুষ, আমার সবচেয়ে প্রধান অস্ত্র হইল আমার সততা। আমি চেষ্টা করছি আমি সততার ভিতরে থাকিয়া আমি গরিব মানুষের যে হকগুলা এগুলা তাদের কাছে বুঝাই দিবার লাগে আর কি। আমি জানি না কতটুকু সফল হইতে পারছি। যারা আমার দায়িত্ব দিয়েছেন রোজা রমজান মাসে আমি যথেষ্ট পরিমাণে কাজ করছি, আমি চেষ্টা করছি। এবং আপনারা যারা আমার মাধ্যমে দিছেন, এই যে গরিব মানুষের প্রত্যেকেরই আপনারা লাগে সবসময় দোয়া প্রার্থনা রয়েছে সবসময়। তো মনে করেন যে মানুষ মনে করেন যখন এই বাজারগুলা রান্না করে যখন খাইব, তার হাত তারা যখন শান্তি হইব, তখনই মনে করেন যে আপনার এটার সোয়াব পাইছে। এটি হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, এই রমজান মাসটা আমি মোটামুটি আমাদের আশপাশের অনেক মানুষের সহযোগিতা করা হয়েছে, আর যারা করছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যে যতদিন পর্যন্ত জানেন আমার কাছে এখন এমনও মানুষ আয়ে যে আমার ঘরটা ভাঙ্গিয়েছে, একটু সহযোগিতা করবেন, আমার বাবারা বিশ্বনাথপুরে রয়েছে, একটু সহযোগিতা করবেন। কিন্তু আমি ভিডিও করতে পারতাছি না, তার কারণ হলো কি জানেন,
কারণ আমি একটা ভিডিও দিলাম, দেওয়ার পরে কোনো যদি আমি রেসপন্স না পাই তাহলে তো এই ভিডিও করে কোনো লাভ নাই। এখন আমি নাও করতে পারতেছি না, হাও করতে পারতেছি না, এরকম সিচুয়েশনে এখন বর্তমানে পড়ছি। মনে করেন যে আমার কাছে আইতাছে যে ভাই আমার অসুস্থ রুগীটা আজকে 6 মাস 1 বছর ধরে গড়ে পড়া, একটু দেখ কয়। আমার বাপ ফায়না প্রস্রাব করতেছে গড়ো, একটু দেখ কয়। আসলে কয়জনের মন রক্ষা করব। যাই হোক, এরপরও আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবাম। আর আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিও দেখেন, আপনারা দয়া করে বলবেন এই মানবিক কাজগুলোকে আমি করতাম কি করতাম না। যদি আপনারা বলেন যে না তুমি করো, তাহলে আমি চেষ্টা করব করার জন্য। আর যদি আপনারা না করেন তাহলে আমি এইগুলা করতাম না। ধরেন একটা লোক অসুস্থ হয়ে রয়েছে, আমার দ্বারাতে যদি সে 10 টাকাও যদি পায়, তাও তো তার উপকার হইল। আমি তো সবসময় চাই যে মানুষের উপকার, যাতে যতদিন পর্যন্ত বাঁচে আছি আমি যদি একজনের উপকার করতে না পারি, তার যাতে আমার দ্বারাতে যাতে তার কোনো ক্ষতি না হয়, আমি সবসময় এই চিন্তাটাই করি। আপনারাও আমার লাগে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আমি যাতে এইভাবেই চলে যাইতে পারি আমার সারাটা জীবন। সকালবেলা ভাই গেছেন ঘাস কাটা আর কি, তো ঘাস কাটার থেকে মাত্র আইছে। জলটা একটু কমতেছে, কারণ 2 দিন ধরে তো বৃষ্টি বাদল হয় না। না ঈশা, আগের থেকে অনেকটা কমছে না জল? কমছে, একটু কমলে। হ্যাঁ, তোমার যেটা মশাই ঘাস কাটতে আইয়া পড়ছে। আমরা সকালে উঠতে আটাচুরি করতেছি। পারাত যাবেন না এটা? হ্যাঁ, সুপারি কাটবেন? কাল হাড্ডি বেচ চলছেন? বউগা মেলা কোনাটা চুরি করছো, তোমার বোনের লগে বউ। হ্যাঁ, লাস্টের বাজার আজ। হ্যাঁ, আপনার যে আগের চুলাটি আছে এটি কইছি মা, রান্না করো? লাকড়ির করো? শুকনা আছেন না? শুকনাই। মা শুনো শুনো শুনো, যে তোমরা 2 বোনে কামটা করো, একটু শুনো একটু শুনো মা। দাও তোমার বোনের দাও, ডাইনে তো হয়েছে হয়েছে দাও। হ্যাঁ, আমার বোন লাগো না তুমি? তোমরা 2 বোন না? হ্যাঁ, তোমরা 2 বোন। হ্যাঁ, এ দাও তো ভূতা। হ্যাঁ, ভূতাই যাওয়া তো দাও না। আমরা যে আগের পুরান দাও এটি কি ঠিক করুন যাইতো না? আগুন দিয়ে পুরাত দিয়া। হ্যাঁ হ্যাঁ, কি করছি মা? আগুন দিয়ে পুড়লে ঠিক হইতো না?
ঠিক করবি এই সুবাটি আপনার আগে এমন হয় কিনা ব্যবহার জানি না, আগে আপনার তুষকের মধ্যে ব্যবহার করতো। আমরা তুষকের মধ্যে দেখছিলাম সীমা নারকেলের সুবা যে একটা নাই হলে সুবাই হ্যাঁ আনা আমরা বড়া নারকেলের সুবা দিয়া ইন্দুরে বাসা মানছি মানে এটা ফালানি ছাড়া বিকল্প রাস্তা নাই। আর নারকেলের সুবা দিয়ে এখন তুষক বানায় কিনা কেটা জানে। এর ভিতরে ইন্দুরে ঘর হ্যাঁ হাজার হাজার ইন্দুর আছে শুইলে পরে না এটার মধ্যে দেখা গেছে দৌড়তাছে ধরতেছে, হ্যাঁ শব্দ করে কানের সাইডে যে খালি দৌড়ে, হ্যাঁ এরকম শব্দ হয় না। লেফের তলেই তুষকের তলেই আনাম তুষক এটা গেছে গা। দিন ডাকিরম অন্ধকার হয়েছে না রে রাঙা দা ইন্দা রবি আমার ইন্দা কারা কারির বিদ্যে হয় আইব দিনটা আইব। হঠাৎ করে দিনটা আপনার কালো হয়ে যাইতেছে। সাজ মানে আইব দিনটা মনে হয়। টিভিতে দেখলাম শনিবার থেকে করে 3-4 দিন পর্যন্ত উড়াউড়ি বৃষ্টি থাকবো। শনিবার থেকে ঈদের দিন থেকে শুরু করে টিভিতে দেখলাম আর কি। এটা আবহাওয়ার পূর্বাভাস দিছে আর কি। হঠাৎ করে দিনটা কালা করে ফেলছে আর আমাদের বাতাস ছাড়িয়ে দিছে আর কি। দিনটা আইব সম্ভাবনা। দিনটা আইবই, দিনটা দেওয়া নাই যে কিরকম বাতাস ছাড়িয়ে দিছে, কালা কিসকিস হয়েছে দিনটা। আয়রব দিনটা পাতা গিয়ে হুক না বৃষ্টির ফুটা আস্তে আস্তে পড়বো। এটি তো একটা ইয়ে হয়েছে পচে আছে করে এটি কি জ্বলবো বেটা, এটা মেরা মেরা মাটি হয়েছে করে। এই যে দিনে দাগ দেওয়া শুরু করে দিছে। তুলে লাও কাগজ, তুলে লাও ব্যাগটা, বৃষ্টি ছাড়িয়ে দিব। হ্যাঁ দিনটা ছাড়িয়ে দিব। ঈশা থাক 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 কি করো না। হ্যাঁ বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, সবুল্লা হেলতেছে, বুঝা যাইতেছে। প্রচুর বাতাস। এমনও আছে বাতাসে তোমার শ্বাস দূরানি তারে গা, বুঝছ, পরে মেঘ না ওই তারে। হ্যাঁ দুপুরবেলা আমরা যে জুয়েল ভাই আছে, তো জুয়েল ভাইয়ের ক্ষেত আছে, তো লতার ক্ষেত থেকে আপনার কিছু লতা আনছে আর কি। 1 কেজি হইব না সীমা? 1 কেজি তো হইব। দেওয়া হচ্ছে ইয়ার চেয়ারটার মধ্যে, তো লতাগুলো অবশ্য ভালো আছে। এই যে দেখেন টাটকা লতা। আর এখন তো আপনার লতার সময় না, লতা কিন্তু তুলনামূলকভাবে কম পাওয়া যায়। সাইজে শুরু দেখতেছেন, এ হঠাৎই আপনার লতা মতা হয়। যাই হোক জুয়েল ভাইয়ের খেতে এটা হয়েছিল। হ্যাঁ দেশি লতা খেতে না। হ্যাঁ কেলাইতেছে গো, ওই শব্দ শোনা যাইতেছে। এই লতা দিয়ে চামচ দিয়ে খাইলে গো ভালাই লাগলে। ইসা মাছ পাইলেও দাম বেশি। আমরা এইদিকে ছোটো ছোটো ইসার দাম হয়েছে এখন বর্তমানে 800-900 টাকা কেজি, তাও কিন্তু পাওয়া যায় না। যাই হোক লতাটি ভালো হয়েছে জুয়েল ভাইয়ের উপহারটা।
হ্যাঁ শ্বাস করছে দিতে না কালা কিসকিসা করে আলছে দিন আমি পুরো জলটা কত পরিষ্কার হ্যাঁ এ মাতাশ্রী এ দেহ ইন্দা তিনটা যে করছি রে। কাজ করেছে যাইতে সময় সাথে লিয়ে যায় দোকানে যাইতে বিস্কিট খাইতেছে আমার কাছে বাতাস হইলে আর বৃষ্টি নামলে ভালো লাগে হ্যাঁ আর বৃষ্টির দিন আইলে বৃষ্টি আইব করে নির্গাত মা আমার সাথীটা বাইর করে দিও বা যাও দুধ হেলে দেখো কেমন সুন্দর লাগতেছে না এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখো কত সুন্দর লাগতেছে খালা কিসকিসা হয়ে গেছে দিন আন্ধার রয়েছে গায়ের সামনে সবুজ মাঝখানে নদী হ্যাঁ দেখতে কত সুন্দর হ্যাঁ সুন্দর তো আছেই যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন